অক্টোবর অষ্টমীর দিন শিয়ালদা থেকে কাঞ্চনকন্যায় চেপে শিলিগুড়ির দিকে যখন রওনা দিলাম, কলকাতার আকাশে তখন গভীর নিম্নচাপের ভ্রুকুটি। এদিকে উত্তরবঙ্গে তখন পরিষ্কার আকাশের পূর্বাভাস। তার প্রমাণ পেলাম ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে। শিলিগুড়িতে নেমে এসএনটি বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম গাড়ির আকার। শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে না। একটা অল্টো গাড়ি ৩৩০০ টাকা দফা করে বেরিয়ে পড়লাম জোরথাঙের উদ্দেশ্যে। ২.৫ ঘন্টা বাদে জোরথাঙে পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়িতে চেপে রওনা দিলাম ওখরের উদ্দেশ্যে। ভাড়া পড়ল মাথাপিছু ৩০০ টাকা। শেয়ার গাড়ির চড়ার হ্যাঁপা বেশ টের পেলাম যখন আমাদের গাড়ি সোমব এরিয়ায় পৌঁছালো। গাড়ি এখানে প্রায় মিনিট ৪০ দাঁড়িয়ে থাকবে স্থানীয় সহযাত্রীদের কেনাকাটার জন্য। যাই হোক, বিকাল ৪টের সময় রয়্যাল ভার্সে হোমস্টেতে অতিরিক্ত আরও ২০০ টাকার বিনিময়ে এসে পৌঁছালো। চলুন ঘরটা একবার দেখিয়ে দিই। এখানে থাকা খাওয়ার খরচ মাথাপিছু ১,০০০ টাকা। দুপুরে খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম মনাস্ট্রি দেখতে। হোমস্টে থেকে হাঁটা পথে ২ মিনিট। Om Mani Padme Hum.
মনাসটি দেখে যখন ঘরে ফিরলাম সন্ধ্যা হয়ে গেছে। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন একটা ছোট গাড়ি 600 টাকা রফা করে বেরিয়ে পড়লাম হিলের উদ্দেশ্যে। ভার্সে যাওয়ার উত্তেজনা তখন চরমে। তাড়াতাড়ি সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম। হিলে পৌঁছে মাথাপিছু 55 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম বহু কাঙ্ক্ষিত বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে। যদিও এই সময়টা রডোডেন্ড্রনের নয়, রডোডেন্ড্রন ফোটে মার্চ এপ্রিলে। থাকার জায়গা আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম গুড়াসকুঞ্জে, বন্ধু শেরপাকে ফোন করে। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর এইরকম বসার জায়গা আছে। এই লেকের বাঁ দিক ধরে সোজা চলে যেতে হবে। একেবারে শেষ প্রান্তে কতগুলো সিঁড়ি পড়বে। সেই সিঁড়িটা পার করে গেলেই সোজা পথটা গুড়াসকুঞ্জের দিকে চলে গেছে। ওই জায়গাটা বেশি সুন্দর, ওইদিকে চলো। এই হলো সেই সিঁড়ি। মোটামুটি 4-4.5 কিলোমিটার হালকা চড়াই 2.5 ঘন্টায় পার করে গুড়াসকুঞ্জের সামনে যখন এসে পৌঁছালাম, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর থাকার জায়গাও হয়। গুড়াসকুঞ্জের নিচের তলায় এই ঘরটিতে থাকার জন্য মাথাপিছু 1,500 টাকা করে পড়েছিল। এখানে 6 জন থাকতে পারে।
আমরা 3 জন ছিলাম। এই ঘরের একটাই সুবিধা হলো ঘরের লাগোয়া বাথরুম, যা উপরের ডরমেটারিতে পাওয়া যাবে না। ডরমেটারিতে মোটামুটি 40 জনের থাকার ব্যবস্থা আছে। খরচ পড়বে মাথাপিছু 1000 টাকা করে। তবে এই দুটো রেটই সম্পর্ক আর দরাদরির উপর নির্ভর করে ওঠানামা করতে থাকে। এখানে 22 জনের একটি দল আসার কথা আছে। ওরা আসার আগে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিয়ে চলুন। দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসে টপে গেলাম। এখানে সব হোমস্টের মোটামুটি মেনু এক। সকালে লুচি তরকারি, দুপুরে ডিম, সন্ধ্যায় চা পকোড়া, আর রাতে রুটি বা ভাতের সঙ্গে মাংস। এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, তাই ক্যামেরা বা মোবাইলের জন্য উপযুক্ত ব্যবস্থা আগে থাকতে করে রাখবে। এই হলো ভার্সে টপ। এই বিল্ডিংয়েই ডরমেটারিতে যারা থাকবেন তাদের জন্য 2টো বাথরুমের ব্যবস্থা আছে। आपका नाम क्या है? मेरा निवास है सर। हाँ। आप कितने बस इधर रहे थे? कैसी? आप कितने वर्ष से आए? मैं तो एकदम छोटा छोटा। छोटा से इधर है? हाँ छोटा से, पैदा ही इधर हुआ वर्ष में। ভার্সে টপ থেকে নেমে রাতে মোমবাতির আলোয় খাওয়া দাওয়া সেরে প্রতীক্ষা করতে লাগলাম পরের দিন ভোরের মেঘমুক্ত আকাশের। অবশেষে প্রতীক্ষার অবসান। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারি শাখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা
তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। এবার বিদায় জানানোর পর ভারাক্রান্ত মন নিয়ে আবার জঙ্গলের পথ ধরে ফিরতে দেখলাম হিলের উদ্দেশ্যে। হিলে থেকে 600 টাকার বিনিময়ে আগে থাকতে ঠিক করে রাখা গাড়িতে চেপে আবার রয়্যাল বার্সেতে ফিরে এলাম। পরের দিন চলে যাব ভারেঙে, সেখান থেকে গোর্খে। এই গোর্খেতেই প্রকৃতির রোষের জন্য আমাদের বেড়ানোর দিন বেড়ে গিয়েছিল। সেটা তোলা থাক আগামী পর্বের জন্য। আর হ্যাঁ, বাকি ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পরিচয়